ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আর তুমি বাড়ির দিকে খেয়াল নিও, ঠিক আছে? খুব মিস করব তোমাকে। আমিও তোমাকে ভীষণ মিস করব। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। এই শোন না, জি সাহেব বলেন। শোন, তোর ম্যাডাম যখন যেটা চায় সেটা এনে দিবি। তোর ম্যাডাম যেন কোনো রকম অবজেকশন আমাকে না দেয়, ঠিক আছে? জি সাহেব ঠিক আছে, ম্যাডাম কিছু চাওয়ার আগে সাথে সাথে দিয়ে দিব। দেখেছো কাজের মেয়েটা কত ভালো, তোমার কত খেয়াল রাখে, তোমাকে কত টেক কেয়ার করে। আমি একটা কথা বলি, শোনো, তোমার যখন যেটা লাগবে তুমি ওকে বলবে, ঠিক আছে? এই তোর ম্যাডামের দিকে কিন্তু ঠিকঠাক মতো খেয়াল নিবি। আচ্ছা আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই ম্যাডাম, মাঠ তো পুরাই ফাঁকা, চলেন না একটু শুরু করি। আর তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? এখনো তো অনেক সময় বাকি। কিন্তু আমার তো আর সহ্য হচ্ছে না। আচ্ছা যাও, আজকে আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে বেশি সুখ দেব। ও এটাই তো আমি চাই। চলেন না ম্যাডাম শুরু করি। আচ্ছা ঠিক আছে, চলো বেডরুমে যাই। আচ্ছা ম্যাডাম তাহলে চলেন। ম্যাডাম প্রতিদিন তো আপনাকে আমি সুখ দিই, আমাকে কিছু টাকা দেন না, বাড়িতে পাঠাবো। আর টাকা পয়সা দিয়ে কি করবি? তার থেকে বড় সুখ তো আমিও তোকে দেই। তারপরেও তো ম্যাডাম বাড়িতে কিছু টাকা পয়সা পাঠাতে হয়, তাই না? আরে এত কথা বলিস না তো, আয় কাছে আয়। ম্যাডাম এতক্ষণ তো আমি আপনার উপরে ছিলাম, এবার আপনি আমার উপরে উঠেন না। রাজিয়া, এই কি চলছে আমার বাসায়? এসব এসব কতদিন ধরে করছিস? কথা বলছিস না কেন? না না, তুমি এসব কি বলছো? আমি কি করব? চুপ, একটা কথা বলবি না, একটাও সাউন্ড করবি না তুই। আর এই সুমাইয়া, আমি তোকে এই বাসায় কিসের জন্য নিয়ে এসেছিলাম বল আমাকে? আমি তোকে এতটা বিশ্বাস করি, এতটা ভালোবাসি, আর তুই এই নমুনা দিলি? আমি তোকে এই বাসায় রেখেছিলাম আমার কাজের জন্য, আর তুই আমার ঘরে আমার বউয়ের সাথে সি সি সি, মানে এতটা নোংরা, এতটা জঘন্য তুই। এই সুমাইয়া, তুই না আমাকে বলেছিলি তুই ম্যাডামের সব সময় খেয়াল রাখবি, তুই ম্যাডামের যেটা লাগবে সেটা এনে দিবি। এই তুই ম্যাডামের খেয়াল রাখছিস? আমি অফিসের কাজে বাইরে চলে যাচ্ছি আর তুই তোর ম্যাডামের সাথে ছি ছি ছি, মানে আমি ভাবতে পারছি না যে তুই এতটা জঘন্য, এতটা নিস। আরে তুই আমাকে কি বলতি যে অফিসের কাজ তুমি মন দিয়ে করো, আমি সব কিছু দেখবো, এটাই দেখছিলি তুই আমাকে? হ্যাঁ, আমি ওদিকে কষ্ট করে মরছি দিনের পর দিন, কি না কি করছি বাইরে, আর তুই তুই কি করছিস একটা কাজের মেয়ের সাথে? সি সি সি, মানে আমার মান সম্মান সব শেষ করে দিলি। কেন করলি এটা? কথা বলছিস না কেন? এই কেন করলি এটা? একটু বোঝার চেষ্টা করো তুমি। এই জাস্ট শাট আপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। আর কি বুঝবো? যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এই তুই কি ভুলে গেছিস? এই দিক টাকা, তুই কি ভুলে গেছিস তোকে আমি কোথা থেকে তুলে নিয়ে এসেছি? 3 বেলা খেতে পারতিস না, তোকে সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি, আর তুই সামান্য একটা কাজের মেয়ের সাথে তুই আমার বেডরুমে তুই ফষ্টি নষ্টি করছিস। কেন কেন করলি এটা? আমার জীবনটা কেন নষ্ট করলি? আসলে দেখো, তুমি যেহেতু সত্যিটা জেনে গেছো, তোমার কাছে লুকাবো না। আমি এই বিয়েটা করতে চাইনি, আমার বাবা মামাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আমার তোমার প্রতি কোনো ফিল আসে না, আমি ওর প্রতি আসক্ত। ওর প্রতি আসক্ত মানে? এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। আমি এই বিয়েটা করতে চাইনি, আমি শুধু আমার বাবার মুখের দিকে তাকে তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি মেয়ের প্রতি আসক্ত, তোমার প্রতি কোনো ফিল আমার আসে না। তুমি কেন? কোনো ছেলের প্রতি আমার ফিল আসে না। ও আচ্ছা, তোর ছেলেদের প্রতি কোনো ফিল আসে না? তাহলে তোর যখন ছেলেদের প্রতি ফিল আসে না, তাহলে তোর সাথে যখন আমার বিয়ে হয়েছিল সেদিন তুই আমাকে বলে দিতে পারতিস, আমি সেদিন তোকে ছেড়ে দিতাম, তাহলে আমার জীবনটা নষ্ট হতো না। আমার জীবনটা কেন নষ্ট করে দিলি? দেখো, আমি তোমাকে এত কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন কিছু বলতে পারবি না, তাহলে তোর বাবা মাকে আমি এক্ষুনি কল দেব, তাদেরকে আমি এক্ষুনি সত্যিটা জানাবো। এতদিন যে সত্যিটা তুই আমার কাছে লুকিয়ে রেখেছিস সেই সত্যিটা আমি তোর বাবা মাকে জানাবো, তারপরে তোর বাবা মার হাতে তোকে আমি তুলে দেবো। যা এখানে বসে থাক, আমি এক্ষুনি তোর বাবা মাকে কল দেবো, কল দিয়ে তোর বাবা মার হাতে তোকে তুলে দেবো। জাস্ট সারাবে এখানেই বসে থাকবি। দর্শক, আমাদের সমাজে এইসব ঘটনা ঘটছে, এদের বিরুদ্ধে 2 লাইন লিখে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।